আচ্ছা, আবার দেখবেন মৌলভী সাহেবরা বলে, তোমরা আবার ঈদে মিলাদুন নবী বলছো। ঈদ কটা? ঈদ দুই, ঈদুল ফিতর, ঈদুল আজহা। বলে কি বলেন আপনাদের দেশে? বলে আমাদের দেশেও বলে, আপনাদের দেশে তো আমি জানি না। বলে ঈদ দুটো ঈদ, আর ঈদ না, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ও জানেই না যে ধর্মে কত ঈদ আছে। ঈদ দুই প্রকার নয়, ঈদুল ফিতরের ঈদ আর ঈদুল আজহার ঈদ। এই দুই ঈদকে বলে ঈদে শরিয়ত। ঈদে আর একটা ঈদ আছে ঈদে ফরহাত ও ঈদে মুহাব্বত। নবী পাকের যে সেলিব্রেশন, এটা হচ্ছে ঈদে মুহাব্বত, ঈদে ফরহাত। আর ঈদুল ফিতরের ঈদ হচ্ছে ঈদে শরিয়ত। ঈদে ফরহাত আর ঈদে মুহাব্বত হচ্ছে ঈদে শরিয়তের চেয়েও বড়। আর ঈদ, এই ঈদের, এই দুই ঈদ ছাড়াও শরিয়তে আরো ঈদ আছে। এই ঈদ ছাড়াও শরিয়তে আরো ঈদ আছে। কি ঈদ আপনাদের শোনাই। সুনানে ইবনে মাজ্জাহ, কিতাব ইকামাতিস সালাহ এবং জামুল আওসাত তাবারানী শরীফের হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে, ইবনে খুজাইমা সহির মধ্যে, আল্লামা হাকিম মুস্তাদরাকের মধ্যে রিওয়ায়াত করেছেন। আপনারা কে কথা জানেন যে জুম্মাকে ঈদ বলে? শুনেছেন কখনো? শুনেননি? জুম্মাকে সাপ্তাহিক ঈদ বলে। জুম্মা, এই যে কিতাব বললাম, এই সমস্ত কিতাবে লেখা আছে ইন্না হাযা আই ইয়াউমাল জুমআ ইয়াউমু ঈদিন জাআলাল্লাহু লিল মুসলিমিন। বলে আজ নিঃসন্দেহে জুম্মার দিনকে আল্লাহ পাক সমস্ত মুসলমানদের জন্য ঈদ বানিয়েছেন। জুমার দিনকে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদের জন্য ঈদ বানিয়েছেন। এই জন্য আল্লাহ হুকুম করেছেন জুমা ঈদ। ঈদের দিনে জুমার দিন গোসল করো, গোসল করে নতুন কাপড় পরো। নতুন কাপড় না থাকলে পরিষ্কার করা কাঁচা কাপড় পরো, ময়লা কাপড় পরে জুমা পরা হুকুম নাই। খুশবু লাগাও, মিসওয়াক করো, ওয়াজু করো, খুশবু লাগাও, আতর পরো। এমনকি সুনানে আবু দাউদ কিতাবুস সালাতের মধ্যে বাব ফজলে ইয়াউমিল জুমআ এবং সুনানে নাসাইর মধ্যে আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইরশাদ ফরমিয়েছেন, হাদিস নাম্বার 1085, হযরত আউফ বিন আউফ হতে riwayat, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাহ, কিয়ামতের দিন, জুমার দিন আমার উপরে বেশি বেশি দরুদ পাক পাঠ করো। আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ কেন পাঠ করো? জুম্মা ঈদ, এই ঈদের দিনে বেশি বেশি জুম্মার নামাজ, আমার উপরে দরুদ ও সালাম পড়ো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল জুম্মা ঈদ বললেন, জুম্মা হচ্ছে আফজাল দিন, 7টা দিনের মধ্যে জুম্মা হচ্ছে উত্তম শ্রেষ্ঠ দিন, আজিম দিন। তো এই দিনে আমার উপরে দরুদ পড়ো। বললেন, ইন্না মিন আফদালু আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, জুম্মার দিনটা 7 দিনের মধ্যে তোমাদের কাছে সবচেয়ে আফজাল শ্রেষ্ঠ দিন। হাদিস নাম্বার 1085, সুনানে ইবনে মাজ্জাহ কিতাবু ইকামাতিস সালাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, জুম্মার দিনে তো আমরা দরুদ শরীফ আপনার উপরে বেশি বেশি পড়বো, বুঝলাম, কেন পড়বো? 7 দিনের ভিতরে জুম্মার দিনটা হচ্ছে আফজাল দিন, শ্রেষ্ঠ দিন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই 7 দিনের ভিতরে জুম্মার দিনটা শ্রেষ্ঠ কেন? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বললেন, ইন্না মিন আফদাল আইয়াম আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি খুলিকাল আদম। জুম্মা এই জন্য শ্রেষ্ঠ আজিম দিন যে জুম্মার দিনে আদমের মিলাদ হয়েছিল। যেহেতু আদম আলাইহিস সালামের পয়দা, সৃষ্টি ও খুলকাত এবং মিলাদে আদম জুম্মার দিনে হয়েছে, এই জন্য জুম্মা হচ্ছে শ্রেষ্ঠ দিন, আজিম দিন। আর এই জন্য জুম্মার দিনে তোমরা বেশি বেশি কাসরাতের সহিত না দরুদ আমার উপরে প্রেরণ করো। তো যদি জুম্মার দিনে আদম আলাইহিস সালাম জন্ম লাভ করার জন্য জুম্মা যদি শ্রেষ্ঠ দিন হয় আর জুম্মা ঈদ হয়, যে দিন আদম নবীর তওবা কবুল হয়েছিল, যার ওসিলায় আদম নবীর তওবা কবুল হয়েছিল, এবং যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
আদম নবীরও নবী, তার জন্মদিন 12 রবিউল আউয়াল, কত বড় ঈদ হবে। তাহলে সেটা কত বড় ঈদ হবে। যার কারণে এই রবিউল আউয়াল মাস আমাদের জন্য খুব বড় ঈদ। এবং বেলাদত গাহ ইমাম নাসাই রিওয়ায়াত করেছেন কিতাবুস সালাতের মধ্যে, বাব ফাদলিস সালাহ, হাদিস নাম্বার 45, এবং হাফেজ ইবনে কাসিরও রিওয়ায়াত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে যাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাসের কাছে যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একটু দয়া করে নামেন। হুজুর নামলেন। বললেন কেন? বললেন যে এই জায়গাটা হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গা, বেলাদত গাহ। এখানে ঈসা আলাইহিস সালামের মিলাদ হয়েছিল। হুজুর 2 রাকাত ওখানে নফল নামাজ পড়লেন। তো বেলাদত গাহ, মিলাদের জায়গা শুনে নবী পাক নামাজ পড়লেন। ভাই, মিলাদে মুস্তাফা খোদ আল্লাহর নবী মানিয়েছেন, নিজে নিজে করেছেন। নবী পাক যখন জন্মগ্রহণ করেন তখন ওনার দাদা যান 7ম দিনে ওনার আকিকা দিয়ে দিয়েছিলেন। বাইহাকি শরীফের মধ্যে সুনানুল কুবরা 9ম খণ্ডে 300 পৃষ্ঠায় হাদিস নম্বর 43, এবং সিরাতে হালাবিয়ার মধ্যেও বর্ণিত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেশালে পাকের 7ম দিনে ওনার দাদা যান আব্দুল মুত্তালিব ওনার আকিকা দিয়ে দিয়েছেন। তারপর নবী পাক আস্তে আস্তে বড় হলেন। বড় হওয়ার পর যখন 40 বছর উমর মুবারক হলো, নবুয়তের যখন এলান করলেন, ঘোষণা দিলেন। নবুয়তের ঘোষণা দেওয়ার পর সবাই ইসলাম গ্রহণ করলো। মক্কা মদিনা শরীফে মুসলমান জন হয়ে গেল। কিতাব খুলে দেখেন, আমি আগে রেফারেন্স কোট করি, বাইহাকি শরীফে ইমাম বাইহাকি তার সুনানুল কুবরার মধ্যে রিওয়ায়াত করেছেন। তাবারানি, ইমাম তাবারানি তার মুজামাল আওসাত, তাবারানি শরীফের হাদিস 298 পৃষ্ঠায় হাদিস নম্বর 994, ইমাম ইবনে হাজার আসকালানি তার ফাতহুল বারির মধ্যে সহিহ বুখারীর সারাহ, এবং ইমাম আসকালানি তার তাহজিবুত তাহজিবে, আল্লামা সিউতি তার হাবিলিল ফতওয়ার মধ্যে, আল্লামা জাহাবি তার মিজানুল ইতিদালের মধ্যে, এতগুলো কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন। নবী পাকের নবুয়াতের এলানের পর আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিলেন। রবিউল আউয়ালের 12 তারিখ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে ছাগল জবে করে উনার জন্মদিন পালন করাবার জন্য সব সাহাবীকে খানা খাওয়ালেন। সুবহানাল্লাহ। খোদ আল্লাহর রাসূল উনার মিলাদ পাকের দিনে বকরি জবে করে মিলাদে মুস্তাফা খোদ মুস্তাফা মানিয়েছেন। তো মিলাদে মুস্তাফা মানানো, মিলাদে মুস্তাফার দিনে বকরি জবে করে খানা খাওয়ানো, বিরিয়ানি খাওয়ানো, আনন্দ ফুর্তি করা, এ সুন্নাতে মুস্তাফা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। খোদ নবী পাক মিলাদুন নবী করেছেন। ভাই, আপনার নবী নিজেই নিজের মিলাদ করেছেন, নিজের জন্মদিন নিজে পালন করেছেন। বলে ইসলামে জন্মদিন নাই, আল্লাহ রসুল নিজে জন্মদিন করেছেন, খুশি করে বকরি জবে করে সাহাবীদেরকে খাইয়েছেন। বলে খাও, আজ আমার জন্মদিন, খুশির দিন। যার কারণে আল্লাহ পাক কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, সূরা ইউনূস 58 নম্বর আয়াত, কল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু। হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতকে, বিফাদলিল্লাহ, আল্লাহর ফাজলের জন্য, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমতের জন্য, ফাবিযালিকা, অতঃপর এই কারণেই, ফালইফরাহু, তোমরা খুশিয়া মানাও, ঈদ মানাও, আনন্দ করো। কি জন্য? বেফাদলিল্লাহ। ফাদলিল্লাহ কি? আল্লাহর ফজল কি? আল্লাহর রহমত কি? কোরআন পাকে আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন, হে আমার হাবিব, আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। এই আয়াতের তাফসিরে আবার আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুরের 3য় খণ্ডের 935 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। আবার খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদিতে রিওয়ায়াত করেছেন, তারিখে বাগদাদে। ইবনে আসাকির তার তারিখে দিমাশক আল কাবীরে রিওয়ায়াত করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, আল্লাহ তাআলা যে বলেছেন,
বেফাদলিল্লাহ, আল্লাহর ফাদলের জন্য খুশি করো আর আল্লাহর রহমতের জন্য খুশি করো। তো আল্লাহর ফাদল হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলেছেন আল্লাহর রহমতের জন্য খুশি করো, তো আল্লাহর রহমত হচ্ছেন শেরে খোদা হযরত মাওলা আলী মুর্তজা আলাইহিস সালাম। কে বলেছেন? রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। দুররে মানসুর যদি কেউ দেখতে চান আমার এই ট্যাবে আছে ভাই, সব নারা আরবি, আমি কোট করছি রেফারেন্স থেকে। তো এখানে আল্লাহ তাআলা বললেন আল্লাহর ফাদলের জন্য খুশি করো আর আল্লাহর রহমতের জন্য খুশি করো। ইবনে আব্বাস বললেন আল্লাহর ফাজল কি? কি বললাম এখন? আল্লাহর ফাজল কি? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ফাজল, মুহাম্মদ মুস্তাফা আল্লাহর ফাজল। আর আল্লাহর রহমত কি? ইবনে আব্বাস বললেন হযরত আলী হচ্ছেন আল্লাহর রহমত। আল্লাহ তাআলা এবারে বলছেন কল, হে নবী আপনি বলে দেন, বেফাদলিল্লাহ, আল্লাহর ফাদলের জন্য মানে মুহাম্মদ মুস্তাফার জন্য, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর রহমতের জন্য মানে হযরত আলীর জন্য, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর রহমত আলীর জন্য, ফাবে যালিকা কেবলমাত্র এই জন্য, মিলাদে মুস্তাফার মিলাদে আলীর জন্যই, ফালিয়াফরাহু, হে উম্মত খুশিয়া মানাও, ঈদ মানাও। সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন ঈদ মানাতে, খুশিয়া মানাও। কখন? 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী, আর 13ই রজব মিলাদে আলী। সুবহানাল্লাহ। এই দুটো মিলাদ মানাতে আল্লাহ কোরআনে বলেছেন। 12ই রবিউল আউয়াল মিলাদে নবী আর 13ই রজব মিলাদে আলী। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহ, আল্লাহর ফজলের জন্য, ওয়া বিরহমাতি এবং আল্লাহর রহমতের জন্য, আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর রাসূল হচ্ছেন আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। ফজল মানে অনুগ্রহ। আল্লাহর এই অনুগ্রহের জন্য নবী পাক যে তোমাদের কাছে এসেছেন এটা আল্লাহর খুব বড় অনুগ্রহ। এই কারণে এবং মাওলা আলী যে তোমাদের কাছে এসেছে এটা তোমাদের জন্য রহমত। ফাবে যালিকা, শুধু এই কারণেই তোমরা ফালিয়াফরাহু, খুশিয়া মানাও। সুবহানাল্লাহ। আর এই খুশি করলে কি হবে? আল্লাহ পাক আয়াত কমপ্লিট করছেন। এই খুশি করলে কি হবে জানো? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা উত্তম। কি অপেক্ষা? সারা জীবন ধরে তোমরা যা সঞ্চয় করেছো। সঞ্চয় মানে জামা, ইয়াজমাউ সেগাতে জামা, জমা করেছো মানে সঞ্চয় করেছো। কি সঞ্চয় করেছেন? টাকা পয়সা। যা ইবাদত করেছো, যা নেকি সঞ্চয় করেছো, যা পুণ্য কামিয়েছো, যত নামাজ পড়েছো, যত রোজা করেছো, যত হজ করেছো, যত দান খায়রাত করেছো, যত ইবাদত করেছো, গরিব মানুষের বিয়ে দিয়ে দিয়েছো, পুণ্য যত করেছো, যত দান খায়রাত করেছো, যত নেকি করেছো, সারা জিন্দেগি ভর যা আমল করেছো, সারা জিন্দেগি ভর যত নেকি জমা হয়েছে তোমার, তা অপেক্ষা উত্তম মিলাদুন নবীতে খুশি করা। সুবহানাল্লাহ। বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, নবী পাকের বেলাদত শরীফকে সেলিব্রেট করা, মিলাদুন নবী মানানো, জশ্ন মানানো, ঈদে মিলাদুন নবী পালন করা, মাওলা আলীর বেলাদত পাককে পালন করা, এ জশ্ন মানানো, সারা জিন্দেগি ভর যা পুণ্য করেছো তা অপেক্ষা খায়ের। সুবহানাল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী। এই জন্য ওয়াহাবিদের একজন আলেম, দেওবন্দীদের একজন আলেম বলেছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআকিরুহু, কোরআন পাকের আয়াত। তার তাজিম করো, নবী পাকের তাজিম করো, তার সম্মান করো। এর তাফসিরে আল্লামা সৈয়দ আহমদ মক্কি, দেওবন্দের একজন পীর সাহেব, ওয়াহাবিদের এক পীর, আল্লামা সৈয়দ আহমদ মক্কি তার তাফসিরে দুররে রাসনিয়াতে লিখেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতের রাতে খুশি করা, মিলাদ শরীফ পাঠ করা, জিকির আজকার করা এবং জিকরে বেলাদাতের সময় কিয়াম করা, এটা হচ্ছে তাজিম। সুবহানাল্লাহ। তারাও লিখেছেন। এবারে আপনাদের এই কথাটা বলে শেষ করে দেব। নবী পাকের মিলাদে কি করতে হবে? নবী পাকের মিলাদে কি করতে হবে? বলল আপনাদেরকে এখন দেওবন্দি ওয়াহাবি আলেমরা বললো যখন উপায় নাই, কোরআনে হাদিসে যখন আছে মিলাদ করতে হবে তো করব, খুশি করব, ইয়াদ করব, তো তোমরা আবার সালাম পড়ো কেন? নবীর জন্মদিনে সালাম করো কেন? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা।
ভাই আমরা উনার নবীদের উপরে সালাম উনার জন্মদিনে খাস করে পড়ি এই জন্য যে আল্লাহ তাআলা নবীদের জন্মদিনে পড়েছেন। জন্মদিন বলে দিন ধার্য করে করা উচিত না, বলে না দিন ধার্য করে করা, দিন ধার্য করে খোদা করেছেন। সূরা আল মারিয়াম 15 নম্বর আয়াত, ঈসা আলাইহিস হযরত ইসহাক আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক বলেছেন ইসহাক সালামুন আলাইহি, কোরআনের আয়াত, সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা ওয়া ইয়াউমা ইয়ামুত ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আল্লাহ তাআলা বলেন ইসহাক আলাইহিস সালামের উপরে সালাম ওই দিন যেদিন উনার মিলাদ হয়েছে, ইয়াউমা ওয়ালিদা যেদিন উনার মিলাদ হয়েছে, ওয়া ইয়াউমা ইয়ামুত এবং যেদিন উনার বেসালে হক হয়েছে, উফাত হয়েছে, ইয়াউমা ইউবআসু হাইয়া এবং যেদিন কিয়ামতের দিনে আবার উনাকে উত্থান পুনরুজ্জীবিত করা হবে। খোদা ইসহাক আলাইহিস সালাম নবীর জন্মদিনে সালাম পড়ছেন, হ্যাঁ, আর কোন দিনে পড়ছেন? ইয়াউমা ইয়ামুত যেদিন ওনার বেসালে হক হয়েছে, মানে উর্স পাক। তো পয়গম্বরের জন্মদিনে সালাম আর উর্সের পাকের দিনে সালাম কে পড়ছে? বুঝতে পারেন নাই? এ তো কোরআনের আয়াত। আল্লাহ তাআলা পড়ছেন সালামুন আলাই। আল্লাহ তাআলা বলছেন যে ইসহাক আলাইহিস সালামের জন্মের দিনে সালাম, ইয়াউমা উলিদা যেদিন উনার জন্ম হলো সে জন্মদিনে সালাম, আর যেদিন উনার বেসাল হলো উর্সে পাকের দিনে সালাম। তো जन्मदिने सलाम पाठ करना, मिलाद के दिन सलाम पढ़ना और उर्स पाक के दिन सलाम पढ़ना ये सुन्नत खुदा है, अल्लाह ताला की सुन्नत है। আবার ঈসা আলাইহিস সালাম বলেছেন ওই একই সূরার 33 নম্বর আয়াতে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুত। বললেন ঈসা আলাইহিস সালাম নিজে নিজেই বলছেন আমার উপরে সালাম যেদিন আমার মিলাদ হয়েছিল, সুবহানাল্লাহ, এবং আমার উপরে সালাম যেদিন আমার ওফাত, সুবহানাল্লাহ, যেদিন আমার ওফাত, ওয়া ইয়াউমা এবং যেদিন আমাকে আবার তোলা হবে কিয়ামতের দিনে। তো পয়গম্বর নিজেই নিজের জন্মদিনে সালাম পড়ছেন আর নিজের উর্সের দিনে পড়ছেন, তো এটা নবীদের সুন্নত। সবচেয়ে বড় কথা আল্লাহ পড়ছেন। তা আল্লাহ তাআলা দিন ধার্য করে বলছেন মিলাদের দিনে, ইসহাক আলাইহিস সালামের মিলাদের দিনে, ইসহাক আলাইহিস সালামের জন্মদিনে ইসহাক নবীর উপর সালাম পাঠ করছেন আল্লাহ। আর যেদিন ইসহাক আলাইহিস সালামের বেশাল হলো সেদিন উনার উর্স পাকের দিনেও সালাম পড়ছেন আল্লাহ। তো উর্সে পাকে সালাম পড়া আর মিলাদ পাকে সালাম পড়া আল্লাহ তাআলার কাজ, আর এই সালাম পাঠে বাধা দেওয়া শয়তানের কাজ। কারণ যখন জন্মগ্রহণ নবী পাক করেন কাবা ঝুঁকে গেছিল, কিন্তু ইবলিস কানতে কানতে আর চুল ছিটতে ছিটতে পালিয়ে গেছিল। অতএব আজও মিলাদুন নবী যখন আসে ইবলিসের যারা চারা তারা তখন কান্নাকাটি করে, বলে আজ খুশি করা যাবে না। আর যখনই আমরা সালাম পড়ি মজলিস থেকে ছুটে পালিয়ে যায়, যেমন ইবলিস পালিয়েছিল। তো আল্লাহ পাক পয়গম্বরের জন্মদিনে সালাম পড়েছেন। তো এই পয়গম্বরের জন্মদিনে মিলাদের দিনে সালাম পড়া আল্লাহ পাকের কাজ, আল্লাহর আমল, আল্লাহর তরিকা, আল্লাহর সুন্নাত। তাই আল্লাহর সুন্নাত মোতাবেক আসুন আমরাও নবী পাকের জন্মদিনে নবী পাকের উপর সালাম পাঠ করি। পড়ুন ইয়া নবী।